হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে বাচ্চারা কেন দেরিতে হাঁটে বা দেরিতে হাঁটলে মায়েরা যা করবেন। প্রথমত পার হয়ে যায়, হাঁটার নির্দিষ্ট বয়স যখন পার হয়ে যায় তখন আমরা বাবা মারা খুব দুশ্চিন্তা থাকি যে আমার বাচ্চাটা এত দেরিতে কেন হাঁটতেছে। ওর সাথে যতগুলো বাচ্চা ছিল ওরা তো সবাই তাড়াতাড়ি হাঁটতেছে, কিন্তু দেরিতে হাঁটা, কিছু কিছু বাচ্চা দেরিতে হাঁটে, কিছু কিছু বাচ্চা তাড়াতাড়ি হাঁটে। তো আমরা এটা নিয়ে দুশ্চিন্তা করে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই। ওনারা প্রায়শই মাল্টিভিটামিন সিরাপ দিয়ে দেয় বা কিছু ডাক্তার পরামর্শ দেয় এই অ্যাক্টিভিটিসগুলো করেন, বা কেউ পরামর্শ দেয় না যে এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য। তখন আমরা মায়েরা জানিও না, ওই মেডিসিনের মাধ্যমে নির্ভরশীল থাকি। কিন্তু ঘরোয়াভাবে যদি আমরা মায়েরা যদি কিছু কাজ করি তাহলে অবশ্যই আমাদের বাচ্চা দ্রুত হাঁটবে। তাহলে চলুন আমরা জেনে নিই এই ঘরোয়াভাবে আমরা কী কী করতে পারি। প্রথমত আমি যেটা, ওয়ার্কার বাচ্চাকে দিবেন না। আমরা মা বাবারা ওয়ার্কার যখন কিনে ফেলি তখন আমরা একটু নিশ্চিত হই যে ওকে এখানে বসালে 1 পা 2 পা করে ও দ্রুত হাঁটা শিখে যাবে। কিন্তু এই ওয়ার্কারের অভ্যাস যখন বাচ্চার হয়ে যায় তখন বাচ্চা নিজে একা একা হাঁটতে চেষ্টা করে না। বিশেষজ্ঞ ডাক্তাররা ওয়ার্কারের বিষয় ওনারা বেশিরভাগ না বলেন যে এই বাচ্চাদেরকে ওয়ার্কার না দেওয়ার জন্য। পরবর্তীতে আমি যে কথাটা বলবো তা হচ্ছে, বাচ্চা যখন হাঁটতে শিখবে তখন আপনি ঘরে কার্পেট বিছিয়ে নেন। যখন আপনি কার্পেট বিছিয়ে নেবেন তখন বাচ্চাকে ছেড়ে দিলে বাচ্চা যখন হাঁটতে যাবে পড়ে গেলে বাচ্চা ব্যথা পাবে না। কিন্তু কার্পেটটা যেন বেশি মোটা না হয়, তাহলে বাচ্চা পিছলে পড়ে যেতে পারে। তার পরবর্তীতে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে, বাচ্চাকে তেল মালিশ করেন। সকাল বিকাল আপনি যদি 2 বার বাচ্চাকে তেল মালিশ করেন তাহলে বাচ্চার মাংসপেশিগুলো মজবুত হবে, বাচ্চা দ্রুত হাঁটতে শিখবে বা হাঁটার জন্য তার সেই অ্যাক্টিভিটিসগুলো তৈরি হবে। তার পরবর্তীতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, বাচ্চাকে হাঁটার জন্য উৎসাহিত করেন। যে তার কোনো পছন্দের খেলনাগুলো আপনি ঘরের এক পাশে রাখলেন বা উঠানে তাকে হাঁটাতে গিয়ে তার একটা পছন্দের বল বা পছন্দের একটা খেলনা এক পাশে রেখে ওকে যদি বলেন তুমি এই খেলনাটা ধরতে যাও, তাহলে বাচ্চাটা দ্রুত ওরা ধরতে যাবে, তখন সে হাঁটতে শিখবে। কিছু বাচ্চা তাড়াতাড়ি হাঁটে, কিছু বাচ্চা অনেক দেরিতে হাঁটে। যদি আপনার বাচ্চা টাইমের বাইরেও চলে যায় তাহলে আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর এই পরামর্শের পাশাপাশি আপনি অ্যাক্টিভিটিসগুলো বাসায় করে দেখতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বাচ্চারা দেরিতে হাঁটলে মায়েরা ঘরে যা করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর শিরিন ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।